আমার আমল কবুল হচ্ছে কিনা এটা বোঝার জন্য রব্বে কারীম বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন আমি মানুষকে ধীরে ধীরে, কাউকে কাউকে, সবাইকে না, ধীরে 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 নিচের দিকে নামায়া দিই। অহুম লা ইয়ালামুন, আমি যে নামায়া দিচ্ছি তার খবর নাই, বুঝেও না। দুইটা প্রবলেম, এক হচ্ছে নামায়া দিচ্ছেন এক সমস্যা, আরেক হচ্ছে নামায়া যে দেওয়া হচ্ছে সে টের পাচ্ছে না, এটা আরেক সমস্যা। টের পেলে তো সংশোধনের রাস্তা খোলা থাকতো। এটা হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা বোঝার জন্য একটা মিটার। আমরা প্রত্যেকেই নিজেকে জিজ্ঞেস করি যে আমি কি ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি দিনের দিক থেকে? আমার অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে? যদি দেখি আগের চেয়ে আমার অবনতি হচ্ছে, দিন থেকে আমি দূরে সরে যাচ্ছি, আমল কমে যাচ্ছে, তাইলে বুঝতে হবে আমার অতীতের আমল আল্লাহ কবুল করেন নাই, তাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিচ্ছে। আর যদি দেখি উন্নতি হচ্ছে, তো আমরা বুঝবো আলহামদুলিল্লাহ আমার পেছনের আমলগুলো আল্লাহ কবুল করেছেন, তাই আমাকে ধীরে ধীরে ওপরের দিকে, ওপরের ক্লাসে ওঠায়া দিচ্ছে। গতকাল আর আজকের কথাই চিন্তা করি না। গতকাল দিনের কি কাজ আমি করতে পেরেছি, আজকে কি করতে পেরেছি, অবনতি না উন্নতি? প্রত্যেক দিনেরটা চেক করি, নিজেই বুঝবো। বহু আল্লাহর বান্দাকে দেখেছি, নিজের চোখে দেখা, ধীরে ধীরে অবনতির যে নমুনা আল্লাহ দেখাইছেন। সাথী ছিল, সাথী একসাথের কর্মজীবনের, লম্বা জুব্বা পড়তো। খুব খেয়াল করেন, ভুল বুঝেন না কথাগুলো। অনেক সময় ভুল ব্যাখ্যা মনে, নিজে নিজে একটা ব্যাখ্যা নিয়ে নেয়, এটা ভুল। লম্বা জুব্বা পড়তো, পাগড়িও বাঁধত। হঠাৎ মাথায় কি ঢুকছে, মাদ্রাসায় পড়ায় তো সংসার ঠিক মতো চলছে না, কি করা দরকার, একটু ব্যবসা করলেই তো ভালো চলতে পারি। চলে গেল মাদ্রাসা ছেড়ে ব্যবসায়। এটা কি নাজায়েজ কাজ? বলেন, আপনারা বলেন, ব্যবসা করা নাজায়েজ কাজ? না না, খারাপ কিছু করে নাই, কিন্তু এটা এখনো বলার সময় হয় নাই। ওই যে আল্লাহ বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি যে তাকে নামায়া দিচ্ছি তার খবর নাই। শুধু তার না, তার আশেপাশের মানুষেরও খবর নাই। আমরাও বলতেছি যে না, খারাপ কাজ তো করে নাই, ব্যবসায় না গেছে। এই মানুষটাকে কিছুদিন পর দেখলাম ব্যবসা করতে করতে তার পাগড়ি নাই হইছে। আরো কিছু, পাগড়ি পরা কি জরুরি? তো পাগড়ি খুলে ফেলছেন, কি অন্যায় করছেন? না। আরো কিছুদিন পর দেখলাম তার গায়ের জুব্বাটা নাই। জুব্বা পরা কি জরুরি? কথা বলা লাগবে আমার সাথে, আমি একা একা কথা বলবো না। ক্লাস যেহেতু পড়া, বুঝলেন কিনা আমার এখান থেকে নিতে হবে। জুব্বা পরা কি জরুরি? লম্বা জামা পরা, এই হাঁটু পর্যন্ত জামা পরা কি নিষেধ? গুনাহ হয়? বলেন না। না, তো সে কিন্তু কোনো গুনাহ করে নাই, সমাজ এবং সে নিজেও তাই মনে করতেছে। ঠিকই তো, গুনাহ তো করেন নাই। এই মানুষটাকে কদিন পরে কি দেখলাম, আগে অর্ডারি জামা পরতো, দেখতে হুজুরের মতো লাগতো, এখন রেডিমেড পাঞ্জাবি পরে ফুলওয়ালা। এটা কি নাজায়েজ? না, জায়েজ কাজই করছে। এই মানুষটাকে কদিন পর দেখলাম কি আগে ঢিলে ঢালা সালোয়ার পরতো, এখন দেখি ট্রাউজার পরা শুরু করছে। ট্রাউজার পরা কি নাজায়েজ? নাজায়েজ না। এই মানুষটা কি আরো কিছুদিন পর দেখলাম যে পাঞ্জাবি ঠিক আছে, তবে টুপিটা সরে গেছে, চুলগুলো এলোমেলো। এই মানুষটা কি আরো কিছুদিন পর দেখলাম দাড়িগুলো ছিল লম্বা লম্বা, এখন দেখি দাড়িগুলো কেটে ছোট ছোট করে ফেলছে। এতদিন পর্যন্ত বলার সময় হয় নাই যে সে খারাপ কিছু করেছে, কিন্তু যেই দাড়িতে হাত দিয়েছে বোঝা গেল ওই যে আল্লাহ বলেছেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে নিচে নামায়া দিচ্ছি, তার খবর নাই। এতদিন পরে টের পাওয়া গেছে আল্লাহ তাকে আসলেই নিচে নামায়া দিচ্ছে। কেন এটা, কেন এমন হলো? ওই যে মাদ্রাসায় যখন পড়াইছেন, তার ভেতরে একটা অস্থিরতা ছিল যে এখানে পড়ে তো ভালো নাই আমি,
এই অস্থির সময়ে যখন পার করেছে তার এই খিদমতকে আল্লাহ কবুল করেন নাই। কবুল করেন না এটা প্রমাণ হচ্ছে আল্লাহ ওখান থেকে সরাই আইনা ধীরে ধীরে তাকে নিচের দিকে নামায়া দিস। আমল কবুল না হওয়ার এটা একটা নমুনা। নিজের দিকে চিন্তা করি। আমরা কত দেখেছি, একসময় তাহাজ্জুদ পড়তো, দেখি তাহাজ্জুদ ছুটে গেছে। জামাতে নামাজ পড়তো নিয়মিত, কদিন পর দেখি জামাতও নিয়মিত না, এরপর দেখলাম নামাজও নিয়মিত না। এগুলো আমরা বুঝি না, আমরা মনে করি কোনো কারণ আছে। কারণ আর কিচ্ছু না, অতীতের আমল কবুল হয় নাই, তাই আল্লাহ নিচে নামায় দিচ্ছে।